হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্পাইসি রেড সস পাস্তা রেসিপি। এই রেড সস পাস্তা খুবই টেস্টি একটা রেসিপি এবং এটা বানানো একেবারেই ইজি। শীতকালে ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই রেড সস পাস্তা খুবই লোভনীয় একটা রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন পেনে পাস্তা বা পাইন পাস্তা। এরপর একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 1 লিটারের মতন জল। জলটা ভালো করে ফুটে উঠলে আমি এখানে পাস্তাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য পরিমাণে তেল। প্রায় 70% মতন পাস্তাটা বয়েল হয়ে আসলে একটা স্ট্রেনারে আমি এই পাস্তাটাকে স্ট্রেন করে নেব। পাস্তাটা এখানে আমার খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় ধরে ফোটালেই পাস্তাটা সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়ে নিয়েছি 10 থেকে 12টার মতন রসুন কুচি, 2 ইঞ্চির মতন আদাটাকে আমি এইভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো টমেটো কুচি। এরপর একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদাটা দিয়ে দেবো। আদা রসুনটা কড়াতেই 2 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে আমি এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কড়াতে 2 মিনিটের মতো নেড়ে নিয়ে আমি এখানে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর কড়ার লিডটা আমি 2 থেকে 3 মিনিটের মতন বন্ধ করে দেব, যাতে টমেটোটা প্রপারলি মেল্ট হয়ে যায়। টমেটোগুলো আমার এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে এইভাবে টমেটোটাকে স্ম্যাশ করে দেব। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন অরিগ্যানো বা ফ্রেশ হার্বস, 1/4 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর 1/4 টেবিল স্পুন রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার স্লারি। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন জলকে ভালো করে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তাটাকে আমি এই সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে মাউথ ওয়াটারিং ডিলিশিয়াস রেড সস পাস্তা। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। আপনারা সকলে দেখতেই পেলেন কতটা ইজি ওয়েতে এবং কম সময়ে তৈরি হয়ে গেল এই পাস্তা। তাই আপনারাও আর ওয়েট না করে এই শীতের মরশুমে বানিয়ে ফেলুন রেড সস পাস্তা। আসুন এবার সার্ভ করে নেওয়া যাক। আমি এখানে পাস্তাটা একটু স্পাইসি করেছি, আপনারা চাইলে এটা একটু কম ঝাল দিয়েও করতে পারেন। উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। বন্ধুরা,
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।